মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। ওই দিনই অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। নারায়ণগঞ্জের চাষারায় বিজয় স্তম্ভে সকালে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করা হয়। বন্দুকের গুলি ছুড়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সকল বীর শহীদদের সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন, পরে খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, বিএনপি সহ বিভিন্ন দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ির মাঠ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে 71-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুল দিয়ে কৃতজ্ঞ চিত্তে জাতির বীর সন্তানদের স্মরণ করেন তারা। চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে বন্দর নগরীর মানুষ। তাদের কণ্ঠে ছিল স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয়। বরিশালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি ছোড়ার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। রাত 12টা 1 মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দেশের সর্বত্রই উৎসাহ, উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করা হয় মহান বিজয় দিবস। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লক্ষিতে হবে রাত্রি নিশীথে শিখর হিমাদ্রি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। মহাকাশ।